নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সাথেই চলে আসলাম। জানেন তো, আজ না ভীষণই মোমো খেতে ইচ্ছে করছিল, তাই বাড়িতে বসে বসে ঝটপট মোমো বানিয়ে ফেললাম। তারই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। দেখে নিন, এখানে চিকেন নিয়েছি কিছু পরিমাণ মতন, আর এইদিকে সস রয়েছে, আর এইদিকে ময়দাটা এখন মাখানো হবে, তার জন্য প্রস্তুতি চলছে। এদিকে জল গরম বসানো হয়েছে, এদিকে ময়দাটা মাখানো হচ্ছে, আর এদিকে আমি এখন চিকেনটা ম্যারিনেট করব। তো কিমা করে চিকেনটাকে এখন ম্যারিনেট করার তারে লবণ দিয়ে দিচ্ছি, পরে পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে। তো এই ভিডিও দেখলেই আপনারাও বানিয়ে ফেলতে পারবেন। তারপরে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট, তার সাথে লবণ দিয়ে ভালোভাবে একটু দই দিয়ে কিমাটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। তো এটাকে এখন ভালোভাবে চাপা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিট। তারপরে এইদিকে দেবো আমি হচ্ছে সিমলা মির্চি আর কাঁচা লঙ্কা। তারপরে এদিকে দেখো সব রেডি আমাদের প্রস্তুতি। তো এখন বানিয়ে ফেলবো। তো এখন এটাকে ভাজা করে নিতে হবে। তো সস 3 রকমের সস, আর এদিকে ম্যারিনেট করা চিকেন, আর এদিকে সিমলা মির্চি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট, এইটুকুনি লাগবে মোমোতে। তো তোমরাও বানিয়ে ফেলতেই পারবে বাড়িতে বসে বসে, তেমন একটা কোনো কঠিন ব্যাপার নয়। তো কড়াইতে এখন তেল দিয়ে দেবো। তো তেলটা একটু বেশি পরিমাণেরই দিতে হবে। তো এখন আমি পেঁয়াজগুলোকে ভাজা করতে দেব। তো পেঁয়াজ ভাজা হলে তারপরে সিমলা মির্চি একটু ভাজা হয়ে যাক, তারপরে সিমলা মির্চি কাঁচা লঙ্কাটা তুলে দেব। তো দেখো এখন সিমলা মির্চি কাঁচা লঙ্কাটা তুলে একটু হালকা পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপরে একটু ভাজা হয়ে গেলে চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা একটু তুলে দেব। তো এখন ভালোভাবে ভাজা করতে হবে। আর তখন চিকেনটাকে যে ভালোভাবে ভাজা করে পুর বানাতে হবে। তো ময়দার ভেতরে যে পুরটা দেবো সেইটাই এখন প্রস্তুতি চলছে। তো এখন চাপা দিয়ে দিয়ে ভালোভাবে এটাকে ভাজা করে নিতে হবে। তো গ্যাসকে স্লো মোশনে রেখে অনেকক্ষণ ধরে ভাজা করে নিতে হবে। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে তারপরে পরিমাণ মতন একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবে, তো যাতে কালারফুল হয়। তারপরে দেখো ভালোভাবে এখন ভাজা করে নেব 10 মিনিট। তো দেখতেই পাচ্ছ এখন ভালোভাবে ভাজা হবে। তো এটা একটা পুর রেডি হবে। যাই হোক, তো এই দেখুন ভালোভাবে ভাজা হয়ে আসছে। তো এতে এখন এই সসগুলো দেওয়া হবে, যেটা মাস্ট লাগবেই মোমোতে। তো এই দেখো আমি চিলি সস, আর এদিকে টমেটো সস আর সয়া সস, এই 3টা সস দিতেই হবে। তো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়েই আমাদের পুর রেডি হয়ে যাবে। দেখো আর একটু বেশি পরিমাণ মতন একটু চিলি সসটা দেওয়া হচ্ছে যাতে স্পাইসি খেতে লাগে। তারপরে দেখো এটা পুরটাও রেডি হয়ে গেছে। তো একটু হালকা নেড়ে দেখো আমাদের পুরো আজকে রেডি। তারপরে এখন এদিকে বোন হচ্ছে ময়দাটা মাখিয়ে নিয়েছিল, আর এদিকে এখন গুলি করে এখন এদিকে পুরটাও রেডি, আর মা এদিকে বেলে দিচ্ছে। তারপরেই দেখো এখন এক এক করে এই যে মোমো বানানো হচ্ছে। তো এই দেখো এতগুলো বানানো হয়ে গেছে। তো দেখো, যাই হোক যতটা পেরেছি ততটাই করেছি। তো তারপরে এখন এখানে ডেকচিতে বসানো হয়ে গেছে। তো এখন এটাকে চাপা দিয়ে 5-10 মিনিটের মতন রাখবো। তারপরে এদিকে মাম্মামের এদিকে চালে ডালে হচ্ছে, ও তো খাবে না স্পাইসি বলে, একটা হয়তো খাবে, বেশি খাবে না। তারপরেই দেখো খুলে দেখলাম আমাদের আজকে কমপ্লিট। এই দেখো একটা কাঠি নিয়ে আপনারাও এরকমভাবে দেখে নেবেন মোমোটাকে। তারপরে এই দেখো নামিয়ে ফেলবো এখন। দেখতেই পাচ্ছ এখন। তো প্রায় অনেকগুলোই হয়েছে, 30টা মতন মোমো হয়েছে। সকলেই খাবো গরম গরম। তারপরে এই দেখো নামিয়ে ফেলছি এক এক করে আমি। তো আপনাদের সাথেও শেয়ার করছি। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ জানিও। আর আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন। আবার এক এক করে দিয়ে দিচ্ছি। তো এটা দুবার ধরে করতে হচ্ছে, অনেকটা পরিমাণ, তো তাই জন্য। তো এই দেখুন এখন বোন আর আমি দিয়ে দিচ্ছি সাজি। তো এরকমভাবে আপনারাও ভাপিয়ে নেবেন বাড়িতে বসে। তো দেখুন আমাদের আজ কমপ্লিট মোমো। তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।